পৃথিবী টলমল করছিল, আপনার কথা মতো আমরা পাহাড় মেরে দিলাম, স্থির হয়ে গেল। ইয়া রাব্বাল আলামিন হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল। ওগো রব্বুল আলামিন, পৃথিবীর বুকে সব থেকে শক্তিশালী জিনিস মনে হয় পাহাড় হবে। কারণ পৃথিবী টলমল করেছিল, আপনার কথা মতো যখন আমরা পাহাড়কে মেরে দিলাম তখন স্থির হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আলা তারা, তোমরা কি দেখো না, তোমরা কি আল হাদিদ, লোহাকে তোমরা কি দেখতে পাও না? যখন পাহাড়ের টুকরাকে চূর্ণ বিচূর্ণ করা হয় তখন আমরা কি ব্যবহার করি? হাতুড়ি, লোহা ব্যবহার করি কি করি না? মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা দিয়েছেন, সূরাতুর রহমান, তারপরে ওয়াকিয়া, তারপরে আল হাদিদ। হাদিদ মানে লোহা। হাদিদ মানে কি বলেন? লোহা। লোহা না হলে কোনো কাজ আমাদের হয়? প্রতিটা জিনিস, যে কোনো কাজ আমরা করি কিসের মাধ্যমে? এই যে জিনিসটা আছে এর মধ্যে লোহার ভাগটা বেশি নাই? এই টেস্টটা তৈরি করতে গেলেও লোহার প্রয়োজন, সব কিছুর লোহার প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওহে আমার বান্দা, ওহে আমার ফেরেশতা মণ্ডলীরা, আলা তারাল হাদিদ, তোমরা কি লোহা দেখো না? লোহা কেমন করে পাহাড়ের টুকরাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। ফেরেশতা মণ্ডলীরা আবার মহান রব্বুল আলামিনকে প্রশ্ন করে বলল, ইয়া রাব্বাল আলামিন হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ। তাহলে পৃথিবীর বুকে সব থেকে শক্তিশালী জিনিস মনে হয় লোহাই হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, না, লোহা সব থেকে শক্তিশালী জিনিস নয়। তোমরা কি দেখো না? আলা তারান নার, তোমরা কি আগুনকে দেখো না? আগুন যেমন খুশি লোহাকে গলায় দেয়। আমাদের কাস্তের প্রয়োজন, কুরুলের প্রয়োজন, দায়ের প্রয়োজন, হেসের প্রয়োজন। দা, কাস্তে, কুরুল ইত্যাদি তৈরি করার জন্য কোথায় দিয়েছি? কামারখানায় দিয়ে আসেন। আর কামার কিসের মাধ্যমে কাস্তে তৈরি করে? আগুনের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কামার, আর তোমরা কি আগুনকে দেখো না? আগুন কেমন করে লোহাকে জ্বালিয়ে দেয়, গলিয়ে দেয়, হাতের পুতুল করে নেয়। ফেরেশতারা পুনরায় প্রশ্ন করে বলল, গো রাব্বুল আলামিন, তাহলে পৃথিবীর বুকে সব থেকে শক্তিশালী মনে হয় আগুনই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলার পরে ফেরেশতারা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তোমরা কি দেখো না পানি কেমন করে আগুনকে নিভায়া দেয়? কিন্তু বর্তমান সময়ে আপনার আমার বাড়িতে যদি কারোর আগুন লেগে যায়, এখন আগুন লেগে গেলে পানি দিয়ে নিভানো তো দূরের কথা, আরও একজন ব্যক্তি আরও জোর বেশি আগুন লাগিয়ে দেয়। কথা ঠিক কিনা? এরকম মানুষ নাই? সেরকম সমাজে মানুষ অনেক আছে ভাবছি। তো ফেরেশতারা জিজ্ঞাসা করছো, আল্লাহ তাহলে কি শক্তিশালী? আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলছেন, তোমরা কি হাওয়া কি দেখো না? আর হাওয়া যেমনভাবে যেদিক খুশি সেদিকে একদিককার পানি আরেক দিকে নিয়ে চলে যায়। আল্লাহ পাক যখন তিনি বললেন, আল্লাহ পাক জিজ্ঞাসা করে বলছেন, ফেরেশতারা অবশেষে হয়রান হয়ে জিজ্ঞাসা করছেন, গো আল্লাহ তাহলে সব থেকে শক্তিশালী জিনিস কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, আমার ইমানদার ব্যক্তি, ইমানদার মানুষ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ইমানদার মানুষ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব প্রিয়, সব থেকে প্রিয়। কারণ হযরত নূহ আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে প্রশ্ন করেছেন, ওগো আল্লাহ এই জমিনটা কার জন্য? আল্লাহ পাক তিনি বলছেন, এই জমিনটা যে বান্দাটা আমার জন্য সিজদা দেয় তার জন্য। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওহে আমার যুবক ভাই, ওহে আমার বাপজির, আমার সোনার লালেরা, আপনাকে ওহে আমার যুবক ভাই, তুমি কেমন কি করে রয়েছো? কারণ আপনাকে, আমাকে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার করেছেন, সর্বশ্রেষ্ঠ করেছেন এবং সব থেকে শক্তিশালী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। অতএব ওহে আমার বাপজিরা, আমার সোনার লালেরা, তাই
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে প্রমাণিত। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি জমিন তৈরি করলেন, আকাশ, নবমণ্ডল, ভূমণ্ডল সব কিছু তিনি তৈরি করলেন। এই যে জমিনটা, যারা আমরা প্লেনের মধ্যে যারা সফর করি, প্লেন থেকে দেখবে নিচু এই যে জমিনটা, আল্লাহ যেহেতু আমরা বইয়ের মধ্যে স্কুলের মধ্যে পড়েছি 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, মানে মাটির থেকে স্থলের থেকে জলভাগটা বেশি, নাকি বলেন? জলভাগটা বেশি। তো প্লেন থেকে আপনি কোনো জিনিস দেখলে আপনি বুঝতে পারবেন পৃথিবীটাকে একটা পুরো সবুজ কার্পেটের মতন দেখা যায়, সবুজ কার্পেটের মতন, আর বাদ বাকি শুধু পানি আর পানি, পানি আর পানি, এরকম দেখতে লাগে। এখন এই যে এই ভাগটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আকাশ তৈরি করলেন, পানি তৈরি করলেন, জমিন, একটা আকাশ নয়, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠম, সপ্তম। আর প্রতিটা আকাশ একটা আকাশের থেকে আর একটা আকাশ এতটা ছোট, এতটাই ছোট, যেমনভাবে পৃথিবীর মধ্যে সব থেকে যে মরুভূমি, তার নাম কি ভাই? সাহারা মরুভূমি। ওই সাহারা মরুভূমিতে যদি একটা আংটি ফেলে দেওয়া হয়, সে আংটিটা খুঁজে পাওয়া যেমন দুষ্কর, প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে ততটাই ছোট। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু তৈরি করেছেন, সব কিছু তৈরি করেছেন। আচ্ছা, এই যে জিনিসগুলো আল্লাহ পাক তৈরি করলেন, এ কি চিরদিন থাকবে? একটু জোরে বলুন না বাবজি। আপনারা যারা এখানে বসে রয়েছি, আমার যারা পিতা সমতুল্য ভাই বা আমার ভাই সমতুল্য যে সমস্ত ভাইয়েরা রয়েছেন, আমরা এই 100 বৎসর পর আমাদের কারো কি খুঁজে পাওয়া যাবে? কারো বলেন, কারোর খুঁজে পাওয়া যাবে? 100 বছর পরে আমাদের কারোর অস্তিত্ব থাকবে না, কারোর থাকবে না। ঠিক অনুরূপভাবে আমার বাপ, দাদা, চাচা যারা এসেছে, তারা কি চিরদিন চিরকাল থাকার জন্য এসেছিল? তারাও আসেনি। ঠিক অনুরূপভাবে আমরা তো চলে যাবই অবশ্যই। এই পৃথিবীটাও ঠিক থাকবে না, পৃথিবীটাও কি বলেন, পৃথিবীটাও একবার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে নবুয়ত দেওয়া হয়েছিল, নবী বলে ঘোষণা করা হয়েছিল 40 বৎসর বয়সে। কয় বছর বললাম বলেন? এই কথাটা আমি কেন বলছি, এর সাথে মিল আছে এই জন্য বলছি। 40 বৎসর বয়সে বিশ্বনবীকে বলা হলো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইহি, আপনি দিনের বার্তা পৌঁছায়া দেন মানুষের কাছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার মধ্যে তিনি দিনের বার্তা দিলেন, মানে তিনি বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কাবাসীদেরকে বলেন, ও হে মক্কাবাসীরা, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কার মানুষেরা দিনের দাওয়াত কবুল করে না। বিশ্বনবী আমার পার্শ্ববর্তী এলাকায় গেলেন, তায়েফের ময়দান, তায়েফবাসীদেরকে একই কথা বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তায়েফবাসীদেরকে বললেন, তায়েফবাসীরা তারাও কবুল করলো না। তায়েফবাসীরা তো কবুল করলই না, বিশ্বনবীকে এমনভাবে পাথর মেরে আঘাত করে আমার নবীর দেহটাকে ক্ষত বিক্ষত করে দিল। জানেন না আপনারা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীরা পাথর মারতে নিক্ষেপ করতে আল্লাহ রসুলের গা মোবারক রক্তে রঞ্জিত হয়ে পায়ের তালু পর্যন্ত রক্ত গড়িয়ে গেছে। বিশ্বনবী আমার, তারপরেও তিনি বলছেন, ওহে তায়েফবাসীরা, তোমরা আমায় মেরো না, আমি তো তোমাদের ভালাইয়ের জন্য এসেছি। খোদার কসম, তোমরা যদি একটি বার কালেমা পড়ে নাও, ওই আল্লাহ রাব্বুল